কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে আমি বাড়ি গেছিলাম গায়ে হলুদের জন্য রেডি হয়ে আসবো বলে। তো আমি আর মা দুজনে রেডি হয়ে এখন মামার বাড়ি যাচ্ছি বোনের গায়ে হলুদের জন্য। আর আমি আর মা একদম বাক্স প্যাটরা গুছিয়ে একদম যাচ্ছি, একদম বিয়ে টিয়ে কাটিয়ে তারপরে একদম মামার বাড়ি থেকে ফিরবো। এদিকে দারুণ লাগছে, তুলে দিচ্ছি, এদিকে কাছে। কি সুন্দর লাগছে। তো এখানে গায়ে হলুদের সেটআপ মোটামুটি রেডি, আর তার মাঝখানে একটু হালকা ফটো সেশনও চলছে। আর এখানে মামি মাসি মিলে ওই গায়ে হলুদে বরণ করার জন্য যে বরণ ডালা ওটা সাজাচ্ছে, আর ওতে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিচ্ছে। তার মাঝখানে এখানে দিদি আর কাম্মা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছে। তারপরে এলো আমাদের মিষ্টি ব্রাইড, বাড়ির লোকেরা সবাই ওকে নিয়ে এলো। দেখো আমাদের ব্রাইডকে হলুদ শাড়ি আর ফুলের গয়না পরে কতটা মিষ্টি লাগছে। আমাদের মিষ্টি ব্রাইড, চোখ সরানো যাচ্ছে না ব্রাইডের ওপর থেকে। তারপরে এখানে ছোট্টু হেভি ব্যস্ত ক্যামেরাম্যানের সাথে তর্কাতর্কি করায়, কারণ ছোট্টু বলছিল আগে আমাদের ফটো তোলা হবে, বাট ক্যামেরাম্যান বললো আগে মায়েদের রিচুয়ালস কমপ্লিট হবে তারপরে আমরা যেতে পারি ফটো সেশনের জন্য। আর এখানে আমাদের ব্রাইডকে দেখো হেভি লাগছে ওকে। তারপরে বড়রা এখানে হলুদ ছোঁয়াচ্ছে, মানে বাড়ির সব বড়রা, দুই মামি, তারপর না সরি 3 মামি মাসি সবাই যারা বাড়ির বড় আছে তারা সবাই এখানে হলুদ ছুঁয়ে নিচ্ছে প্রথমে। তারপরে এখানে ব্রাইডের মামার মেয়ে আর ব্রাইডের 2 মামার মেয়ে, আর এখানে দেখো আমার মা আর একজন মাসি দুজনে মিলে এসেছে হলুদ ছোঁয়ানোর জন্য। বাট মা একটু গন্ডগোল করছে, তাই ক্যামেরাম্যান মাকে বারবার বকা দিচ্ছে, বলছে ওই গালে নয় অন্য গালে। তারপরে ফাইনালি মা ঠিক করে অন্য গালে লাগালো, আর এপাশে আরেকজন মাসি দুজনে মিলে হলুদ দিচ্ছে রিমাকে। এরপরে একে একে সবাই হলুদ দেবে। এরপরে দিদি, 2 দিদি হলুদ লাগাচ্ছে। এরপরে রিমাকে বরণ পর্ব চলছে। ওই গায়ে হলুদ কিছুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব এওরা মিলে 5 জন এওরা মিলে বরণ করতে হয়। তাই মামি, 2 মামি, পাশের বাড়ির কাম্মা, পাশের বাড়ির বৌদি আর একজন গেছিলো আমার ঠিক মনে নেই, তো সবাই মিলে এখানে রিমাকে বরণ করছে। আর রিমাকে দেখো হেভি বিরক্ত হচ্ছে কারণ ওর হেভি গরম লাগছে। তারপরে জামাইবাবু আর দিদি রিমাকে হলুদ লাগালো। সবাই মিলে ওই শঙ্খের মধ্যে জল দিয়ে ওর মাথায় পান দিয়ে এবার ওকে স্নান করাচ্ছে হালকা করে। এর মধ্যে ওর চোখে হেভি লেগেছে, তাই ও চিল্লাচ্ছিল যে ওর চোখ জ্বালা করছে। তাই এখানে ছোট্টু ওর চোখটা একটু মুছিয়ে দিচ্ছে। মা বললো ওর চোখটা একটু মুছিয়ে দিতে, তাই ছোট্টু মুছিয়ে দিচ্ছে। তারপরে গুলটু আর ছোট্টু দুজনে হলুদ লাগাচ্ছে রিমাকে। তারপর ফাইনালি আমরা সব বোনেরা মিলে হলুদ লাগাচ্ছি। আমাদের সব বোনেদের টাইম এলো। এখানে আসো হলুদের। আরে হলুদে আসো, হলুদে ওদিকে ঢুকতে হবে আমাকে। এই হলুদটা লাগাও, হালকা মুখে লাগাও, মুখে লাগাও। হ্যাঁ, এই হলুদটা যত বড় হবে হাতটা সামনে দিয়ে দিস। এবার ভিডিও কর, সামনে দিয়ে না, সামনেটা গার্ড করে নাও, লাগাও। তারপরে এখানে রিমার হলুদের ফেসিয়াল চলছে। সবাই মিলে ওকে এমনভাবে হলুদ মাখিয়েছে, হলুদ মাখিয়ে পুরো হলুদ ভূত বানিয়ে দিয়েছে। যে যত পারছে হলুদ মাখিয়ে যাচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যান দাদারা বলছে যে কোনো সমস্যা নেই, এটা অন্যরকমভাবে বানানো, তোমরা হলুদটা দিতে পারো, কোনো অসুবিধা হবে না। হাতে যে হলুদগুলো আছে নিজেরা একটু মাখলে ভালো লাগবে। শোনো, হ্যাঁ হাতে সবাই রাত করে হলুদ আগে নিজেরা একটু মেখে নাও না, নিজেরা একটু মেখে নাও। আরে নিজেদের নয়, হাতে মাখো একটু শর্ট নেব। দাঁড়া দাঁড়া, আরে এরকম না, হাতে ওইটাই করাচ্ছি। সময় দাও একটু। এটা রিলস হাতে হয়নি কারণ বেশি কোয়ান্টিটিতে না, হাতে। তারপরে সর্বোপরি আমাদের ভাসান ড্যান্স, আমাদের সব কিছুতে একটা ভাসান ড্যান্স আছে। আমরা যেখানে যাই আমাদের কোনো নাচের স্টেপ ঠিক থাকুক বা না থাকুক, আমাদের ভাসান ড্যান্সটা আমাদের করে দিয়ে আসতে হবেই। না নাচের তাল থাকে, না নাচের লয় থাকে, না কোনো স্টেপ থাকে, যে যেমন পারে হাত পা দোলায় একদম মনের আনন্দে, বোনের বিয়ে বলে একদম ধামাকা ডান্স করে দিয়ে আসতে হবে। এরকম একটা মানে সবার মনে একটা এরকম একটা মাইন্ডসেট, বোনের বিয়েতে নাচতে হবে, সে নাচের তাল ঠিক হোক আর না হোক। আর এখানে ক্যামেরাম্যান দাদা কন্টিনিউ আমাদের মানে কি বলবো আমাদের ক্লিপ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, বাট আমরা তো কোনো দিকে আমাদের হুঁশ নেই, আমরা যেরকম পাচ্ছি যে যার মতন একদম নেচে ফাটিয়ে দিচ্ছি। তারপরে সবাই মিলে এই স্মোক ক্র্যাকার্সগুলো নিয়ে একটু হালকা করে ফটো তুলে নিলাম। তারপরে রিমা একটা স্মোক ক্র্যাকার হাতে তুলে নিল, আর তার পেছনে সবাই মিলে আমরা লাইন দিয়ে নাচা শুরু করলাম। আর ও কন্টিনিউ ওই স্মোক ক্র্যাকারটা ঘুরিয়ে যাচ্ছে। আর আমরা একদম কি বলবো কোনো দিকে আমাদের হুঁশ নেই, এমনভাবে আমরা নেচে যাচ্ছি। তারপরে আমিও রিমার সাথে একটু হাতে হাত মিলালাম। আর ওই স্মোক ক্র্যাকারটা হেভি গরম ছিল, এতটাই গরম ছিল যে ঠিক করে ধরা যাচ্ছিল না। আর এখানে আমাদের ব্রাইডকে দেখো, ওর গায়ে হলুদ শেষ হতে না হতে ও আর না পেরে ওখানে বসেই ও তালে তালে নাচা শুরু করে দিয়েছে। একসাথে
বলবে হ্যাঁ এরকম রাখো চলো রেডি দাঁড়াও হোল্ড অন না না না, কানে থাক। হ্যাঁ হ্যাঁ, হাতটা কানের কাছে দে। দিলে এবার ফেসেই মারবে চলো রেডি 1 2 3 মারো ও অমর তো পুরো বালতি ব্রাইট পুকুরে বসছে, ব্রাইট পুকুরের মধ্যে বসছে। এরই মাঝে মাঝে মধ্যে রিলেটিভসরা আসছে আর রিমা তাদেরকে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছে। এরকম করে ধরে অল্প অল্প করে ধরবি হাতটা এরকম এরকম কর, হ্যাঁ চলো স্টার্ট হাত দিয়ে এরকম এরকম কর, হাত দিয়ে এরকম এরকম কর, এরকম এরকম কর। এটা কি, এটা কি? তো গায়ে হলুদের নাচ গান, ফটো সেশন, গল্প, আড্ডা, ইয়ার্কি, হাজার রকমের পোজে ফটো তোলার পরে এখানে অ্যাট লাস্ট খাওয়া দাওয়া শুরু হয়েছে। সব রিলেটিভসরা প্রথমে খেতে বসেছে এবং পাড়ার যারা এসেছে সবাই প্রথমে খেতে বসেছে, এরপরে একে একে বাড়ির লোকরা খেতে বসবে। আর এখানে আমার ছোটো মামা হেভি ব্যস্ত, মেয়ের বিয়েতে হেভি ব্যস্ত, মেজো মেয়ের বিয়ে বলে কথা। আর এখানে ক্যাটারাররা সার্ভ করছে একে একে। আর এখানে আমার দিদিরা বসেছে, দুই দিদি, এখানে দুই জামাইবাবু বসেছে। এই দিদিরা সুদূর বাঁকুড়া থেকে এসেছে, দিদি জামাইবাবু সবাই। আর এখানে এরপরে আমরা খেতে বসলাম, এখানে আমাদের সব রিলেটিভসদের সঙ্গে আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি নিচে এলাম। নিচে এসে দেখি মা, মাসি, মামা, মামি, বাবা সবাই এখানে বসে গল্পে মত্ত। ওরা সাংসারিক গল্পে ভীষণভাবে মত্ত, তাই আমি ওদের কথায় কান না দিয়ে নিজেকে একটু আয়নায় দেখিয়ে নিচ্ছিলাম। তো আয়নায় নিজেকে দেখার সময় হঠাৎ করে আমি দেখলাম গালে হলুদের দাগ ভীষণভাবে স্পষ্ট। তো ওটা কখন উঠবে, কখন মেকআপ করব কে জানে। তারপরে সব চিন্তাভাবনা ছেড়ে আমি আর সুস্মিতা মানে বোনের বন্ধু বেরিয়ে পড়লাম ফুল আনার উদ্দেশ্যে। ফুল অর্ডার করেছিলাম, ওই ফুলটাই আনতে যাচ্ছি। তো ফুলের দোকানে চলে এলাম আর কাকুরা গেছে ওপরে দোতলায় ফুল আনতে। আর সুস্মিতা যেই ফুল অর্ডার করেছিল সেই ফুল ও পায়নি, তাই ওর ভীষণ মন খারাপ। তাই মন খারাপের চোটে ওর মুখটাও যেন কেমন হয়ে গেছে। তো যাই হোক, যেই ফুল পেলাম সেই ফুল নিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। হঠাৎ একটা দোকানে দাঁড়িয়ে আমরা কিছু কিনছিলাম, তার মাঝখানেই আমি দেখি এই বন্ধুর আগমন। তো আমি আর এই বন্ধুকে দেখে আদর না করে পারলাম না, আর ও ভীষণ ফ্রেন্ডলি, তাই আমার সাথে খুব তাড়াতাড়ি ওর ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো যাই হোক, ওকে টাটা বলে আমরা চলে এলাম। এবার সন্ধেবেলা আমরা বেরিয়েছি পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। পার্লার থেকে সোজা যাব ভেন্যুতে। তো এখানে আমি আমার ব্যাগে শাড়ি আর জুয়েলারি নিয়ে নিয়েছি, আর ওদিকে সুস্মিতা ওর ব্যাগে শাড়ি আর জুয়েলারি নিয়ে নিয়েছে। তো এবার আমরা যাচ্ছি পার্লারে। হাই গাইস, লুক অ্যাট মাই ফেস। দেখো আমাদের মুখ দুটো পুরো ভিখারির মতন। ভিখারির ওই আমাদের থেকে ভালো অবস্থা হয়, বাট আমাদের তার থেকেও খারাপ অবস্থা। তো ইগনোর আওয়ার ফেস। আমাদের মানে 2-3 রাত একদম ঘুম হয়নি, বোনের বিয়ের এক্সাইটমেন্টে ঘুম মাথা থেকে সব উড়ে গেছে, তাই ইগনোর করো। আমাদের মুখগুলোকে পুরো বাঁদরের মতন বদন হয়েছে। তো যাই হোক, আমরা তো এখন পার্লারে যাচ্ছি, তাই টোটোতে উঠে পড়েছি। আর বিয়ের ভ্লগটা এর পরে আসছে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড ফর নাও টাটা।